হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম আর দুধ দিয়ে একটি মজাদার ডেজার্ট। এই ডেজার্ট বানাতে ময়দা, তেল, চিনি কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে এই ডেজার্টটি বানানো যায়। তো এই ইজি ডেজার্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন এই রেসিপি। এই ডেজার্টটি ছোটো বাচ্চা বড় সবাই খেতে পারে। এটাতে কোনো সুগার নাই, কোনো তেল নাই, কোনো কিচ্ছু নাই। এটা হচ্ছে একদম পিওর একটা জিনিস। তো এটা আপনারা বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা কীভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ। তো দেখতে থাকুন আমার রেসিপি। তো প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি ডিম 2টাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং এটি ফেটানোর সময় আমি 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি যাতে লবণটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এদিকে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধও নিতে পারবেন। এটা নর্মাল টেম্পারেচারে রাখা 2 কাপ দুধকে জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। এখন আমি ওই ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণের সাথে এটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি একটি পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি এবং এতে একটা স্ট্রেনারও দিয়ে দিয়েছি চুলায়। আর এই ডেজার্টটা বানানোর জন্য আমি একটা বাটিতে তেল দিয়ে ভালোভাবে এটা রেডি করে নিচ্ছি। এখন মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিব। মিশ্রণটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটা আমি কুক করতে নিয়ে যাব। এখন চুলায় বসিয়ে দেব। পাতিলের মধ্যে আমি বাটিটা বসাই দিয়েছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 30 মিনিট রান্না করব, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এটা আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখতেছি। আপনারা চাইলে একটা শলা দিয়ে দেখতে পারেন, চেক করে। এটা কাঁটা চামচের গায়ে লাগতেছে না, এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে আমি 30 মিনিট পর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। 30 মিনিট পর আমি আপনাদের কাছে আবার ফিরে এসেছি। এটা আমি মোল্ড করার পর আমি ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখার পর এখন এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়েছে, তো এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটা কত সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন?